লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, তাই ভেবেছিলাম একটা কিছু হব। 3 মাইল পথ পায়ে হেঁটে শিক্ষার স্বাদ গ্রহণ করতে শুরু করলাম। ফজরের নামাজ পড়ে বাবা লাঙল জোয়াল নিয়ে একাই জমির কাজ শেষ করত। কেউ আমাকে নিয়ে প্রশ্ন করলে বাবা বলতো, ছেলে আমার লেখাপড়া করে, তাই জমির কাজ কষ্ট করে হলেও একা একা করি, যাতে ছেলে আমার একটা কিছু হয়। শীতের সকাল, কনকনে ঠান্ডা। মা সকালে উঠেই সবটুকু সাধ্য দিয়েই ভালো ভালো খাবার রান্না করেছে, কারণ আজ আমার পরীক্ষা। পুরনো জামাগুলি ইস্ত্রি দিয়ে এনেছেন। বড় বড় সাহেবেরই ছেলের সাথে ছেলে আমার পরীক্ষা দেবে। বিদায় দিয়ে মা যতক্ষণ দেখা যেত পথপানে তাকিয়ে থাকতো আর বলে দিত, প্রশ্নটা ভালো করে পড়ে ঠান্ডা মাথায় খাতায় লিখিস। পরীক্ষা শেষ করে যখন বাড়ি ফিরতাম তখনও দেখি মা পথপানে তাকিয়ে আছে। কাছে এলেই বুঝতাম চোখের কোণে জমানো অশ্রুকণা। সব কিছু ঠিকমতো পেরেছিস তো? সারাক্ষণ চিন্তায় থাকতো আর সবার অগোচরে চোখের জল ফেলতো। গভীর রাতে বাবা গঞ্জে থেকে বিভিন্ন ধরনের মোয়া, নাড়ু ইত্যাদি এনে রাতে ঘুম থেকে জাগ্রত করে খাওয়াতো আর ভাবতো, ছেলে আমার একটা কিছু হবে। যখন এসএসসি পাশ করলাম, সারা গায়ে মা চাউলের সিন্নি করে সবাইকে খাওয়ালো আর দোয়া চাইলো। কিছুদিন পরে আমি শহরে যাব, লেখাপড়া করার জন্য গ্রামের মানুষ বাহবা দেয়। আর মা ভাবে, ছেলে আমার একটা কিছু হবে। আমি এখন শহরে থাকি। মা বাবা খেয়ে না খেয়ে পড়ার খরচ পাঠায়। বই খাতা কলমকে সঙ্গী করে একে একে ক্লাস শেষ করে শিক্ষাগত যোগ্যতার সাইনবোর্ড ঝোলাতে লাগলাম পেছনে। মাকে ফোন করে বলি, আর বেশি দিন তোমাদের কষ্ট করতে হবে না, চাকুরি হয়ে গেলেই তোমাদের আমার কাছে নিয়ে আসবো। টিউশনি করে টাকা জমাই আর চাকুরির আবেদন করি। কিন্তু আমার আর চাকুরি হয় না, কারণ শিক্ষাগত যোগ্যতায় এখন আর চাকুরি হয় না। কারণ মামার যোগ্যতা লাগবে, টাকার যোগ্যতা লাগবে, সবচেয়ে লাগবে এলাকার নেতা নেত্রীদের। সময় বড্ড বেহায়া, কত দ্রুত এগিয়ে চলেছে। পরিবর্তন এসেছে সমাজে। আমাদের সাথে কতজন আজ বড় বড় অফিসার। ক্লাসের সবচেয়ে খারাপ ছেলেটি ক্ষমতাসীন দলের লিডার। কতবার বলেছে আমাকে, দলে আয়, সব কিছু পাবি। কিন্তু নিজেকে আদর্শচ্যুত করতে পারলাম না। মা বাবা বলতো, সব সময় সত্য পথে থাকবি, আছিও তাই। সেই ঢিলে ঢালা প্যান্ট শার্ট পরে আজও ছাত্র পড়াতে যাই। আজও একটি চাকরির ইন্টারভিউ আছে। মা ফোন করে সেই ছেলেবেলার মতোই উপদেশ দেয়, বাবা ভালো করে বুঝে ইন্টারভিউ দিস। মাকে আজও বোঝাতে পারিনি যে সমাজ আর তোমাদের মতো নেই মা। তারপরেও মা ভাবে, ছেলে আমার একটা কিছু